দেওয়ার সময়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাসেল, কেমন আছো? হ্যাঁ ভাই, ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই তুমি খেলার মাঠে চলে আসো। পুরো মাঠে কেন ভাই, কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? মাঠে না না না, কোনো ঝামেলা না, চলে আসো, ছেলেপিলেকে ডাক দিও। ও আচ্ছা ঠিক আছে, আমি চলে আসছি এখন, এই 2 মিনিটের মধ্যে ছেলে পেলে নিয়ে সব চলে আসছে। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। ভাই জরুরি ডাকলেন? জরুরি রাখার কারণ রাসেল, আগামীকাল আমাদের দলের তো প্রতিষ্ঠা বার্ষিকী, ওই উপলক্ষে একটা বিশাল বড় সমাবেশ আছে। ঢাকা কেন্দ্র থেকে লোক আসবে, বড় বড় নেতারা আসবে। তা আমি চাচ্ছি যে প্রোগ্রামের যত লোক লাগবে এই দায়িত্বটা তোমাকে দিতে। তো ভালোভাবে ভাইয়া লোকজন ম্যানেজ করো, কারণ অনেক লোক লাগবে। তুমি সর্বনিম্ন 500 জনের বেশি হলে ভালো হয়, 500 জন হলেই হবে। ঠিক আছে ভাই, সমস্যা নাই, লোক সব ম্যানেজ করে ফেলবো। কমিটির সভাপতির দায়িত্বটা তোমাকেই দিতে যাচ্ছি। তো ভাইয়া, কালকে দিনটা একটু কষ্ট করে আমার সমাবেশটা সফল করে দাও। সভাপতির দায়িত্বটা তোমাকেই দেওয়া হবে। ঠিক আছে ভাই, কালকের প্রোগ্রামটা সম্পূর্ণ করব, যত লোক লাগে ভাই আমি দিব, টেনশন করে না। প্রোগ্রাম 100 হবে, ফাটিয়ে দেব। কালকে প্রোগ্রাম শেষ করে কথা হবে ভাই। ঠিক আছে, যা। ঠিক আছে ঠিক আছে ভাই, সব চলে আসো। বাবার আছে বাবা, বাবা, আমার তো পড়াশোনা সবই শেষ হয়ে গেল। এখন তো সংসারের জন্য তো একটা চাকরি মাকরি করতে হবে। তুমি তো জানো আমরা গরিব মানুষ। আমি তো তোমাকে অনেক কষ্ট করে পড়াশোনা শিখালাম। তো তোমার তো বাবা পড়াশোনা তো সবই শেষ হয়ে গেল। এখন তো একটা চাকরি করে খাইতে হবে, সংসারটা তো দেখতে হবে। জানো তো তোমার মা অনেক অসুস্থ, আর আমিও তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমিও তো কাজ মাজ করতে পারছি না। তো বাবা, তোমার একটা চাকরি আমি পেয়েছি, আমার বন্ধু একটা চাকরির খবর বলেছে, ভালো চাকরি, মাইনেও ভালো। তো তুমি তোমার সিভি টিভি নিয়ে তুমি হচ্ছে কালকে তুমি হচ্ছে আমার ওই বন্ধুর সাথে একটু দেখা করো। চাকরিটা খুবই ভালো চাকরি যদি হয় তাহলে খুবই ভালো হবে। সামনে তোমাকে বিয়ে শাদী দিতে হবে, আরো কত কাজ আছে। তো তুমি কালকে বাবা যাও। আব্বা, তুমি তো দেখছোই আমি ছোটকাল থেকেই পলিটিক্স করে আসছি, রাজনীতি করে আসছি। কালকে আমার একটা বড় প্রোগ্রাম আছে, উপর থেকে অর্ডার দিয়েছে আমাকে 500 লোক জোগাড় করতে হবে। প্রোগ্রামটা শেষ করি, আর আগামীতে একটা কমিটি হবে, কমিটির জন্য আমি একদিন পলিটিক্স করে আসছি। ওই জায়গাতে আমার নাম আছে, ওই সভাপতির দায়িত্বটা আমাকেই দিবে, আমাকে আমার নেতারা বলেছে। তো কালকে তো আমি যেতে পারবো না আব্বা, আমি কালকেই আমার শেষ পলিটিক্স এর প্রোগ্রামটা দেখাইতে হবে। বাবা, কালকে তো চাকরিটা শেষ দিন, আমি তো তোমাকে কিছুই বলবো না। তুমি এখন অনেক বড় হয়েছো, তুমি সবকিছুই ভালো বুঝো। আর ছোটকাল থেকে তোমাকে আমি কোনো জিনিসে মানা করিনি, আজকেও মানা করবো না। এখন তুমি দেখো বাবা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, সমস্যা নাই। আচ্ছা তুমি কালকে যাও। ঠিক আছে আব্বা, দোয়া করেন যেন আমি সভাপতিটা হতে পারি। আচ্ছা বাবা, যাও কাজ। আজকের প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ ভাই, হেভি সুন্দর হয়েছে ভাই, খুব ভালো হয়েছে। চলো ভাই, ওখানে বসে আছে, ভাইয়ের সাথে কথা বলে বাসায় চলে যাবো। আচ্ছা ভাই, প্রোগ্রাম তো শেষ হয়ে গেল, কেমন হলো ভাই? আর প্রোগ্রাম তো তুমি ফাটাই ফেলাইছো। আর আর রাসেল, আমার তোমার পুরা বিশ্বাস ছিল যে এই প্রোগ্রাম তুমি সফল করতে পারবা। আমার ধন্যবাদ আমার মানটা রাখার জন্য। ভাই তাহলে কাল তো কমিটি দিবে, হ্যাঁ আপনি একটু দেখেন আমার বিষয়টা। আপনি তো জানেনই আমি ছোটকাল থেকেই এই আশাতে পলিটিক্স করে আসছি, আমার আশাটা আপনি একটু পূরণ করেন ভাই। আরে তুমি কোনো টেনশনই করো না, সভাপতি তো তুমি হয়েই আছো, শুধুমাত্র নামটা ঘোষণা করতে বাকি। টেনশন করো না, তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। ঠিক আছে ভাই, তাহলে যাই বাসায়, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, যাও। আর কমিটি নিয়ে তুমি কোনো টেনশন করো না। আচ্ছা ভাই, ছেলেবেলা সব চলে আসছো।
আসসালামু আলাইকুম কাদের ভাই। হ্যাঁ ভাই, ফোন দিলাম, ওই যে মহানগরের সভাপতির জন্য যে নামটা দিছিলাম না, ওই নামটা দেওয়া যাবে না। কারণ রাসেলকে দিলে রাসেলের মানে জনসভা জনশক্তি অনেক, মানে ওই আমার থেকে বেশি উঁচু পর্যায়ে চলে যাবে, তখন তখন আমি নিচে পড়ে যাব। এর জন্য ওকে দেওয়া যাবে না। রাসেল হলো গরিব, কিন্তু ওরা বা একটা জিনিস ভালো, ওর এলাকাতে জনপ্রিয়তা বেশি। আর ওই যদি মহানগরের সভাপতিটা পায়ে যায়, এত বড় পদটা পায়ে যায়, তাহলে ওর কাছে আমি থাওই পাবো না, ওই আমার থেকে বেশি বড় হয়ে যাবে। তো অতএব ভাই ওকে দেওয়া যাবে না। আমি পরে যে নামটা দিলাম সজীব, ওই নামটা আপনি দিয়ে দেন। আর হচ্ছে কিছু টাকাও পাঠাই দিয়েছি, আপনি একটু কষ্ট করে নামটা কাটে সজীব দিয়ে দেন ভাই, কাজটা করে দেন ভাই। কিছু নিয়েছেন ভাই? না তো রে। কমিটির উপর ঘোষণা হয়ে গেছে ভাই। তাই নাকি? হ্যাঁ, এটা তো ভালো খবর। ভালো খবর, কিন্তু আপনার তো নাম নাই ভাই। হ্যাঁ, তুই কি বললি? কই দেখি, দেখা তো। দেখেন ভাই, আপনার নাম নাই ভাই। এটা কোনো একটা কাজ করলো ভাই আমার সাথে। চল ভাইয়ের সাথে এখনই দেখা করবো। চলে আয়। হ্যাঁ মুজিব, কেন্দ্রের সভাপতি দায়িত্বটা তোমাকে আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ না না, ওই রাসেল চলবেন। না, রাসেল হয় নাই, তোমার এই নাম দিয়ে দিয়েছি, তুমি ভালোভাবে দেখো। হ্যাঁ, আরে ওটা নিয়ে কোনো টেনশন করো না, ওকে আমি ম্যানেজ করে দেবো। আচ্ছা ভাই, এটা আপনি কি করলেন? আমি ছোটকাল থেকে আপনার পিছে রাজনীতি করে আসছি। রাজনীতির পিছে আমার জীবন নষ্ট করলাম, পড়াশোনা নষ্ট করলাম, চাকরি বাড়ি নষ্ট করলাম। আপনি যখন যা বলেছেন আমি তাই শুনেছি, উঠতে বলেছেন উঠেছি, বসতে বসেছি। আর আপনি আমার নামটা দিলেন না। আজ টাকার কারণে আপনি আমার কমিটিতে নাম দিলেন না। টাকাই সব। আপনি যা আপনার পিছে আমি এতক্ষণ সময় দিলাম, আমার কোনো ভ্যালু নাই, কোনো দাম নাই। এই জীবনে আমি এত সময় আপনাকে দিলাম, আর আপনি আমার সাথে সেই এই ব্যবহারটা করলেন। আপনার জন্য আমি চাকরি বাড়ি ছেড়ে দিলাম। আমার আব্বা আমার কত করে বললো চাকরি করতে, তাও করলাম না। আমার জীবনে আমি একটা প্রেম করিনি, বিয়েও করিনি, কিন্তু আপনার পিছে আমি খাটিছি এই সর্বদা আশায়, আর আপনি সেই কাজটা করলেন না। আমার জীবনে এই পলিটিক্স আমি আর করবো না। এই আপনার বাড়ির সামনে থেকে চলে গেলাম। আমি জীবনে আর এই রাজনীতিতে ঢুকবো না। টাকা নিয়ে থাকেন, এই রাজনীতি ছাড়া এলাকার ভালো কিছু করানো যায় কিনা সেটা আমি আপনাকে দেখাবো। আপনার রাজনীতি আপনি নিয়ে থাকেন, আমি দেখবো। আপনি টাকার জন্য আমার রাজনীতি কেড়ে নিলেন, তো এই টাকাই একদিন আপনাকে শেষ করবে। নেতার পিছনে ছুটতে ছুটতে নিজের ভবিষ্যৎটাই ধ্বংস করে ফেলো না। নেতা বদলায়, ক্ষমতা বদলায়, কিন্তু নষ্ট হয়ে যাওয়া জীবন আর ফিরে আসে না। নেতার জন্য নয়, নিজের পরিবার আর ভবিষ্যতের জন্য বাঁচো।